এই সিংহাসনের মহাসংগ্রামে যত কাণ্ড কোচবিহার। আমরা প্রথম থেকে বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, আসলে কোচবিহারে কি নিশীথ প্রামাণিক ভার্সাস হচ্ছে জগদীশ চন্দ্র বসুনিয়া, নাকি নিশীথ প্রামাণিক ভার্সাস উদয়ন গুহ। 11টা 40 মিনিটে নিশীথ প্রামাণিক বাড়ি থেকে বেরোলেন, তার আগে উদয়ন গুহ ভেটাগুড়িতে বসে রইলেন। আর নিশীথ প্রামাণিক এখন কোথায় জানবো, তবে তার আগে নিশীথ প্রামাণিকের যদি বাইট পাই আমরা, সেই বাইটটা আগে চালাবো। 11টা 40 মিনিটে কি বললেন, কারণ উদয়নের বিরুদ্ধে আবার সরব, অশান্তির ঘটনায় সরব নিশীথ প্রামাণিক, এবং তিনি বললেন উদয়ন উস্কানি দিচ্ছে, উস্কানির জন্যই বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, বুথ এজেন্ট ভোটারদের ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস সব করছে উদয়ন গুহর জন্যই, উদয়ন গুহই দায়ী। নিশীথ প্রামাণিক কি বললেন দেখুন। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে, তারা প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। এই পরিস্থিতি হতে পারে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। আর সকাল থেকে উদয়ন গুহ ঘুরে বেড়াচ্ছেন, শুধু উদয়ন গুহ নিজের কেন্দ্রে নয়, একেবারে নিজের বুথে নয়, একেবারে ভেটাগুড়িতে। এই মুহূর্তে নিশীথ অধিকারীর গতিবিধি আমরা দেখাবো, নিশীথ প্রামাণিকের গতিবিধি আমরা দেখাবো। সরাসরি চলে যাব প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, নিশীথ প্রামাণিকের এখন গতিবিধি ঠিক কোথায়? ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, আছেন ফোনে? উদয়ন গুহকে পার্টিকুলারলি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে মমতা ব্যানার্জির দ্বারা ভায়োলেন্স করবার জন্য। মমতা ব্যানার্জি উদয়ন গুহ এদের কাছে ভায়োলেন্সটা একটা অর্নামেন্টাল বিষয়। ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করব। উদয়নের বিরুদ্ধে উস্কানির অভিযোগ নিশীথের আমরা চেষ্টা করব। তার আগে ইরন কি আছে আমার সঙ্গে, না হলে ইরনের কাছে যাব। নিশীথ প্রামাণিক আরো একবার দেখাবো। নিশ্চিতভাবে ইলেকশন কমিশন কড়া পদক্ষেপ নেবে। উদয়ন গুহর গ্রেপ্তারের আপনি দাবি করলেন কিছুক্ষণ আগেই। হ্যাঁ, এদের মতন ক্রিমিনালদের জেলে থাকা উচিত। অনুব্রত জেলে আছে, বীরভূম শান্ত, ঠিক একই রকম ভাবে এই উদয়ন গুহর মতন ক্রিমিনালরা যখন জেলে থাকবে তখন কুচবিহার শান্ত হবে। একদম নিশ্চিতভাবে এই কুচবিহারের অশান্তির জন্য উদয়ন গুহকে দায়ী করছি। আর পশ্চিমবাংলার যে অশান্তি, উচ্ছৃঙ্খল পরিবেশ, পশ্চিমবাংলার যে একেবারে বলবো যে যেভাবে এখানে গুন্ডামি চলছে, তার জন্য ডাইরেক্টলি আমি বলছি যে মমতা ব্যানার্জি দায়ী। আর উদয়ন গুহকে কি গ্রেপ্তার করতে চাই দাবি জানাচ্ছেন? গ্রেপ্তার করবার দাবি না, এরা জেলে থাকলে কুচবিহার শান্তিতে থাকবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বুথ সভাপতির বাড়িতে, সেখানে উঠোনেও দেখা যাচ্ছে বোমা, তৃণমূলের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ। দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে এত বোম বন্দুক হয়ে গেছে যে তাদের কাছে রাখবার জায়গা নেই। তাই তারা ভয় দেখানোর জন্য যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছে তাদের বাড়িতে রেখে দিচ্ছে। কিন্তু এইসব যা ভায়োলেন্স এখানকার আমাদের কার্যকর্তারা দেখেছে, সেই ক্ষেত্রে এইসব বোম বন্দুক দেখিয়ে আমাদের কার্যকর্তাদের ভয় দেখানো যাবে না। না, সবার খবর নিলাম, নিশ্চিতভাবে আগে খবর নিয়ে তারপরে ভোট দেব, তারপরে যে সমস্ত জায়গায় ভায়োলেন্স হয়েছে সেখানে যাব। অনেক কর্মী, বহু কর্মী আক্রান্ত হয়েছে, বহু জায়গায় বসতে দেওয়া হয়। আমরা কথা বলছিলাম নিশীথ প্রামাণিকের সঙ্গে, তিনি জানালেন গ্রেফতারের দাবি করলেন উদয়নকে, উদয়ন গুহ জেলে থাকা উচিত, এমনটাই বললেন নিশীথ প্রামাণিক। আবার সরব, এবং এবার কি বললেন? এবার বললেন গ্রেফতার শুধু নয়, জেলে থাকা উচিত উদয়ন গুহর, কারণ কোচবিহারে অশান্তির মূলে হচ্ছেন উদয়ন গুহ। নিশীথ প্রামাণিক এমনটাই দাবি করলেন। কথা বলার চেষ্টা করব, তবে তার আগে ইরনের কাছে চলে যাব, সরাসরি কোচবিহারের পরিস্থিতি জানবো। কোচবিহার, যত কাণ্ড কোচবিহারে ইরন, এবং কিছুক্ষণ আগে নিশীথ প্রামাণিক দাবি করলেন গ্রেফতারের উদয়ন গুহকে এবং জেলে থাকা উচিত উদয়ন গুহর। আজকে মোটামুটিভাবে কোচবিহারের পরিস্থিতি কি? দেখো, খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় বলি। যখন নিশীথ প্রামাণিক এই বক্তব্য রাখছেন, তিনি যখন প্রতিক্রিয়া দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু ভেটাগুড়ি ছেড়ে তার বাইরের অঞ্চলে উদয়ন গুহ তিনি কিন্তু বেরিয়ে গেলেন। অর্থাৎ এই মুহূর্তে তিনি যাচ্ছেন হচ্ছে
শালমারা অঞ্চল, সেটা কিন্তু ভেটাগুড়ির বাইরের অঞ্চল। তিনি সেখানেও সকালে অভিযোগ করেছিলেন, সেখানে যাচ্ছেন। সকাল থেকে কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ ভোট এটা বলা যায়, তবে হ্যাঁ বিক্ষিপ্ত বেশ কিছু অভিযোগ সামনে এসছে, বোমাবাজির খবর সামনে এসছে। কিছুক্ষণ আগে আমরা তাজা বোমা রাস্তায় পড়ে আছে সে ছবিও দেখেছি। একদম সেই ছবি দেখাচ্ছি, রাস্তায় পড়ে আছে তাজা বোমা ভেটাগুড়িতে দেখাচ্ছি। হিরণ বলো। একদমই এবং দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা বিভিন্ন অভিযোগ করছে, কিন্তু মূলত অভিযোগগুলো হচ্ছে ভোটদান দিতে বাধা দেওয়া, ভয় দেখানোর অভিযোগ কিংবা মারধরের অভিযোগ। এছাড়া কিন্তু এই অভিযোগগুলো দুপক্ষেরই রয়েছে। এবং ভেটাগুড়ির বিভিন্ন অঞ্চলে আমরা দেখলাম যেখানে কিন্তু অনেক জায়গায় তৃণমূলের এজেন্ট নেই। উদয়ন গুহ তিনি অনেককে এজেন্ট নিয়ে গিয়ে বসালেন বুথের ভেতরে প্রায় এই 11টা থেকে 11:30টার মধ্যে। তো এইগুলো তিনি করলেন। ও ওভারঅল বিজেপির পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু অভিযোগ তারাও জানিয়েছেন। অভিযোগ আসছে দুপক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে 12টা বাজে। সবে যদি আমি একটা ভোটের হাফ টাইম বলি, হাফ টাইম পর্যন্ত কিন্তু উত্তপ্ত কোচবিহার ডেফিনেটলি, কিন্তু অতীতে যেরকম ঘটনা হয়েছে তা কিন্তু নয়। অনেকটাই শান্তিপূর্ণ ভোট এবং যে অভিযোগগুলো উঠছে সেইগুলো কিন্তু অবশ্যই বুথের বাইরের ঘটনা। সব মিলিয়ে কিন্তু এখন দেখার যে সেকেন্ড হাফটা আরো এই বাকি সময়টা কি হয়। এবং এই মুহূর্তে যেহেতু আমরা অবশ্যই এরপরে প্রতিক্রিয়া নেব, কারণ আমরা উদয়ন গুহর কাছে পৌঁছবো এবং তার কাছে জানতে চাইবো যে নিশীথ প্রামাণিক যেটা বলছেন তার প্রতিক্রিয়া কি। তবে তার আগে এই মুহূর্তে তিনি ভেটাগুড়ি থেকে বেরিয়ে এগোচ্ছেন। সকাল থেকে যত কাণ্ড কোচবিহারের বিভিন্ন বিষয়ে দেখাচ্ছিলাম। নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গ্রেফতারি চাইলেন। নিশীথ প্রামাণিক বললেন উদয়ন গুহর জেলে থাকা উচিত। এত অভিযোগ আসছে, শুধু কোচবিহার থেকেই কত অভিযোগ এলো জানবো। আমাদের প্রতিনিধি নির্বাচন কমিশন থেকে রয়েছেন মৈত্রী। কি অবস্থা কোচবিহার সংক্রান্ত অভিযোগ জানতে চাইব। দেখো অয়ন, এখনো পর্যন্ত সার্বিকভাবে যে অভিযোগের ছবিটা উঠে আসছে বেলা 10টা পর্যন্ত মোট 151টি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসে রেজিস্টার্ড হয়েছে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে একটা বড় অংশ কোচবিহার থেকে এসেছে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। তবে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা আরো কিছুটা বেড়ে গিয়েছে, যদিও ফাইনাল ফিগার্স অর্থাৎ বেলা 12টার পরে কত অভিযোগ এসেছে সেই আপডেটেড ফিগারটা এখনো পর্যন্ত আমাদের কমিশন দেয়নি। তবে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাটা 200 গন্ডে ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তবে এর মধ্যে আরেকটা জিনিসও জানিয়ে রাখতে চাইবো, সিএমএস যে অ্যাপ রয়েছে বা সিএমএস যে পোর্টাল রয়েছে সেখানে তৃণমূলের তরফ থেকে 7টি এবং বিজেপি তরফ থেকে 8টি অভিযোগ জমা হয়েছিল সকাল 10টা পর্যন্ত। অর্থাৎ 151টির মধ্যে যেগুলি আইডেন্টিফাইড অভিযোগ, এআইটিসির তরফ থেকে 7টি এবং বিজেপির তরফ থেকে 8টি অভিযোগ জমা পড়েছিল। তবে মূল যে এই 151টি অভিযোগ, যার মধ্যে সিভিজিল অ্যাপের অভিযোগ রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে সাধারণ মানুষ যেমন অভিযোগ জানাতে পারবেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও অভিযোগ জানাতে পারবেন, সেই জায়গা নিয়ে সব মিলিয়ে কিন্তু 150টারও বেশি অভিযোগ জমা পড়েছিল সকাল 10টা পর্যন্ত। পরবর্তী সময়ে তোমার কাছ থেকে আরো আপডেট নেব এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো কেন্দ্রেরও ছবি আপনাদের সামনে দেখাবো। তবে এই যে ছবি দেখছেন, এই ছবি দেখতে দেখতেই আমরা একটু আলোচনায় যাই। কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস, উদয়ন গুহকে গ্রেফতার করতে হবে, উদয়ন গুহর জেলে থাকা উচিত। অনুব্রত যেমন জেলে আছে, তাহলে কোচবিহার শান্ত থাকবে। দেখুন, সারা কোচবিহারের সমস্ত মানুষ জানেন যে অ্যাকচুয়ালি কার জেলে থাকার কথা। নিশীথ প্রামাণিক সিম্পলি ভয় পেয়েছেন, তার কারণ উনি অনেক দিন ধরেই বুঝতে পারছিলেন যে উনি এবার হারতে চলেছেন। এবং আজকে সকাল থেকে ভোটারদের যে ঢল কোচবিহারে, এবং কোচবিহারের আমি আপনাকে বলছি বুথ নাম্বার 286 ছোট শালবাড়ি শীতলকুচির, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নিশীথ প্রামাণিকের বাহিনী বর্বর আক্রমণ করে সকাল থেকেই। একাধিক জায়গায় অশান্তি সৃষ্টি করার পরেও তাদের কিন্তু দেখতে পাচ্ছে যে জনসমর্থনের যে দিকটা রয়েছে সেই দিকটা তাদের থেকে সরে গেছে, যার জন্যে ভীত সন্ত্রস্ত নিশীথ প্রামাণিক এই কথাটা বলছেন। সর্বোপরি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনটা পরিচালনা করছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোয়াট এভার ডিম ফিট ওনারা ব্যবস্থা নিন, খুব ভালো কথা। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইছি পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হোক। কৌস্তব, একটা বিষয় হচ্ছে যে বারবার নিশীথ প্রামাণিক উদয়ন গুহর বিরুদ্ধে বলছেন, কিন্তু পুলিশের বিরুদ্ধেও বলছেন। পুলিশ তো এখন নির্বাচন কমিশনের অধীনস্থ, সেখানে পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ কেন? বিজেপি কি ক্ষুব্ধ কমিশনের ভূমিকায়? দেখুন, একটা জিনিস তো স্পষ্ট, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক এই উদয়ন গুহর নিশীথ প্রামাণিকের উপরে রাগ থাকাটা খুব স্বাভাবিক। কারণ এই নিশীথ প্রামাণিক 2021 সালের যখন বাই ইলেকশন হয়েছিল দিনহাটার, একটু বিরত করছে, এক্ষুনি আসছে একটা আপডেট ছবি। আমরা তো সবসময় আপডেট নিই, আপডেট ছবি দেখাবো। শীতলকুচিতে ভোটদানে বাধা।
তৃণমূল কর্মীদের ভোট দিতে যেতে বাধা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সাধারণ লোক ছোট শালবাড়ি পঞ্চায়েতের ঘটনা, প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কংগ্রেসের, কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। হ্যাঁ কৌস্তব, যেটা বলছিলেন। আমি তোমার এই খবরের রেস ধরে বলছি যে শীতলকুচির গতবারের সেটাকে আবার তৃণমূল একটা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে, মারাত্মকভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, গতবার যেরকম করেছিল। আমরা তো সবাই মনে আছে আমাদের সেই অডিও ক্লিপের কথা, পার্থপ্রতিম রায়ের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই অডিও ক্লিপ আমরা কেউ ভুলে যাইনি। তো আমি যেটা বলছিলাম যে উদয়ন গুহর রাগ থাকাটা খুব স্বাভাবিক, কারণ যখন দিনহাটার বাই ইলেকশন হয়, এই নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে হারিয়েছিল 2021 সালের নির্বাচনে। আবার বাই ইলেকশনে এই উদয়ন গুহ 23-এ আমরা দেখেছি কিভাবে ভোট লুট করে প্রায় 84% ভোট পেয়ে, যেটা সম্পূর্ণ সবাই খুব অবাক হয়েছিল সেই বুঝলাম, জায়গাতে। কিন্তু এখন তো কেন্দ্রীয় বাহিনী, এখন তো নির্বাচন কমিশনের অধীনে পুলিশ। বিভিন্ন জায়গাতে সেটাই তো বলছি, নিশীথ প্রামাণিক যেটা বলেছে এই ধরনের মানুষজনকে জেলে রেখে ভোট করা উচিত। তার কারণ হচ্ছে, এবং একে নজরদারিতে রেখে এর নিজের জায়গায় আটকে রাখার দাবি নিশীথ প্রামাণিক তুলেছিল, তো তার কারণ আছে যথাযথভাবে। এই কিছুক্ষণ আগে শীতলকুচিতে বিজেপি কর্মীর একজন, তার মাথায় কোপ মারা হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য, চোখে পাথর মারা হয়েছে, এরকম বুড়ি বুড়ি অভিযোগ আসছে। সেগুলো ভারতীয় জনতা পার্টির যারা বিষয়গুলো দেখছে সেই কমপ্লেনগুলো লজ হচ্ছে। আমি বলছি এই সিটটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বুঝেছে যে কিছু করার নেই, কারণ এই যে আজকে 3টে নির্বাচন হচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আমি জাস্ট বলে বুঝেছে যে কিছু করার নেই। কেন, তার কারণ আছে। আচ্ছা, 21 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেই অ্যাসেম্বলি নির্বাচনের যদি রেশও যদি ধরি, এই 3টে লোকসভা সেগমেন্টের মধ্যে 21টা সিটের মধ্যে মাত্র 4 থেকে 5টা তৃণমূলের আছে, এবং মানুষের সেখানেও তাদের প্রতি আর আস্থা নেই। আমি বলছি উদয়ন গুহর মতন মানুষকে ডিফেন্ড করা তৃণমূল কি ডিফেন্ড করবে? যে যার নিজের বাবার হতে পারেনি, যে যার নিজের বাবাকে চোর বলেছে, যে আর কি করবে? দেখুন আলিপুরদুয়ারে প্রথমে যাব পার্থর কাছে। পার্থ আছেন আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এখনো সেই রকম কিছু খবর আসেনি, কি অবস্থা? আহা, পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছো, দেখতেও খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ মনে হচ্ছে। ভোটটা কিরকম হচ্ছে? একেবারে তাই, যেমন আবহাওয়া রয়েছে তেমনই কিন্তু ভোটের আবহাওয়া কিন্তু একই রকম। মনোরম আবহাওয়া যেমন রয়েছে আকাশে, তেমনি ভোটও কিন্তু চলছে শান্তিপূর্ণভাবে সকাল থেকে। এখনো পর্যন্ত আলিপুরদুয়ার যে চা বলয়, বড় ফ্যাক্টরি আলিপুরদুয়ার লোকসভার আসনে, সেই চা বলয় কিন্তু নির্বিঘ্নে ভোট পর্ব সম্পূর্ণ হচ্ছে, চলছে, এখনো নির্বিঘ্নে ভোট পর্ব চলছে। যদিও এই তুলসীপাড়া, একেবারে বীরপাড়ার কাছে তুলসীপাড়া চা বাগান, সেই তুলসীপাড়া চা বাগানে যে জুনিয়র হাই স্কুল রয়েছে, সেখানে বিজেপির 4টি বুথ রয়েছে, 4টি বুথে বিজেপির কোনো পোলিং এজেন্ট নেই। সকাল 7টায় ভোট শুরু হয়েছে, বেলা সকাল 11টা, অর্থাৎ 4 ঘন্টা কোনো পোলিং এজেন্ট ছিল না। যখন প্রার্থী মনোজ টিকা সেখানে যান, তিনি সাফ জানান যে সেই এলাকায় তাদের তেমন কর্মী নেই, কারণ সেই এলাকাটি তৃণমূল, কারণ হলো তৃণমূল সেখানে সন্ত্রাসী হাব তৈরি করেছে, সেই জন্য স্থানীয় লোকদের না দিয়ে তারা কাছেই লঙ্কাপাড়া চা বাগান রয়েছে, সেই লঙ্কাপাড়া চা বাগান থেকে 4 জন দলীয় কর্মীকে নিয়ে এসে সেখানে তারা পোলিং এজেন্ট হিসেবে রাখবে, এমনটা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রিসাইডিং অফিসার নাকি দেননি, যদিও যাবতীয় অভিযোগ প্রিসাইডিং অফিসার উড়িয়ে দিয়েছেন। তাই এমন কোনো ঘটনাই ঘটেনি বলে প্রিসাইডিং অফিসার, তার পাল্টা দেয় প্রিসাইডিং অফিসারে যে সময় মতো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যে তার মধ্যে পোলিং এজেন্টকে ঢুকতে হবে, যারা নির্বাচনের সঙ্গে যুক্ত তাদেরকে ঢুকতে হবে, তারপরে মক টেস্ট হবে। সেই সব পর্ব যখন শেষ হয়েছে, নির্দিষ্ট সময় দেরিতে আসা তিনি তাদের না করেননি, তা নিয়ে একটু খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী মনোজ টিকা। তাছাড়া কিন্তু মোটের উপর এই মুহূর্তে উত্তরের এই চা বলয় আলিপুরদুয়ারের, চা বাগান, চা একটা ফ্যাক্টর, কিন্তু আমরা আসবো, অনেক সময় রয়েছে অনেক। তার আগে একটু জলপাইগুড়িতে চলে যাই আরো একবার। জলপাইগুড়িতে সকাল থেকে শান্তনু আমরা দেখেছি মহিলাদের বিরাট লাইন, মহিলারা, বহু মহিলা একসাথে ভোট দিতে আসছেন। মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর এবারে নির্বাচনে, সব নির্বাচনই, এবং বিজেপি এবং তৃণমূল উভয়ই মহিলা ভোটকে টার্গেট করেছে। যদি আমি শাসক এবং বিরোধী ধরি, এখানে এখন কি অবস্থা? দেখো, সকাল থেকে সেটাই আমরা লক্ষ্য করছি, বিশেষ করে চা বাগিচা এলাকায় বলা হোক বা শহর বা গ্রামাঞ্চল, সব জায়গাতেই মহিলাদের প্রাধান্য দেখা গেছে। সকাল থেকে মহিলারা কিন্তু ভিড় করেছেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে, এবং পুরুষদের তুলনায় মহিলাদের ভিড় অনেকটাই বেশি ছিল। দুটো কারণ এখানে ফ্যাক্টর কাজ করেছে। এক হচ্ছে আকাশ, সেটা হচ্ছে জলপাইগুড়ি শহরের থেকে এবং গোটা জেলা জুড়েই সকাল থেকে মেঘলা আকাশ ছিল, বৃষ্টি নামতে পারে, হাওয়া বা ঝড় হতে পারে, এই আশঙ্কা থেকে মানুষজন কিন্তু সকাল সকাল ভোট লাইনে এসে দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রেও
দেখা যাচ্ছে মহিলাদের ভিড়, আবার দেখা যাচ্ছে দুপুরের দিকেও কিন্তু মহিলাদের একটা বড় অংশ ভিড় করেছেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে। অনেকে বাড়ির কাজকর্ম শেষ করে দিয়ে তার তাড়াতাড়ি চলে এসেছেন দুপুরের আগেই, যাতে ভোটটা তারা নিজেরা দিতে পারেন সেই জন্য, সেই আশায়। এবং চা বাগান এলাকাটাতেও আমরা দেখেছি যে মহিলাদের লাইন সকাল থেকেই বেশি। চা বাগান এলাকা, বনবস্তি এলাকা, শহর, গ্রামাঞ্চল সব জায়গাতেই মহিলাদের প্রাধান্য দেখা যাচ্ছে এবং তারা যথেষ্ট উৎসাহের সাথে ভোট দিচ্ছেন। আচ্ছা। সেটা যেরকম আমরা তিস্তা চর এলাকায় দেখেছিলাম, সেই এলাকার বুথগুলোতেও মহিলাদের সংখ্যা অনেক বেশি পুরুষদের তুলনায়, এবং তারা চাইছেন যে এই সকাল মুহূর্তে সকাল ভোট দিচ্ছেন, আসবো শান্তনু, এই মুহূর্তে ভোট দান করছেন নিশীথ প্রামাণিক, সেই ছবি আপনাদের সামনে। নিশীথ প্রামাণিক ভোট দিচ্ছেন, কিছুক্ষণ আগে তার বাড়ি থেকে বেরোন 11:40 তারপরে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, তার কাছেই, তার বাড়ির কাছেই বুথ, উদয়ন গুহকে আক্রমণ করেন। আর এই মুহূর্তে ভোট দিচ্ছেন নিশীথ প্রামাণিক, কোচবিহারের বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ভোট দিলেন। ভোট দিয়ে বেরোলেন বুথ থেকে নিশীথ প্রামাণিক। কিছুক্ষণ আগেই আক্রমণাত্মক বিস্ফোরক নিশীথ প্রামাণিক। ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, এরপরে কর্মসূচি কি নিশীথের? নিশীথ প্রামাণিক এই মুহূর্তে তার বাড়ির পাশের যে বুথ সেখানে ভোট দিলেন এবং ভোট দেওয়ার আগেই তুমি জানো যে নিশীথ প্রামাণিক তিনি জানিয়েছিলেন যে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি নালিশ করেছিলেন, নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেসকে, তাদের বাড়ি যাবেন এমনটাই কিন্তু নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন। এই মুহূর্তে নিশীথ প্রামাণিক চৌপতি যে হাই স্কুল রয়েছে নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়ির পাশে, সেই বুথে এসে তিনি ভোট দিলেন, ভোট করতে ভোট দিলেন এবং ভোট দেওয়ার পর তিনি এই মুহূর্তে বুথ থেকে বেরিয়ে আসছেন এবং বুথ থেকে বেরিয়ে গেছেন। এখন ওকে, নিশীথ প্রামাণিক কোথায় যান সেটাই এখন দেখার। যদিও নিশীথ প্রামাণিক আগেই জানিয়েছিলেন যে ভোট দেওয়ার পরে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে, তাদের সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। ওকে, পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় তিনি যাবেন। নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কর্মসূচির দিকেও আমাদের নজর থাকবে তোমার মধ্য দিয়ে।